warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Babu istisqaril Qur'ani wa ta'ahudihi। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআন মাজিদ বারবার তেলাওয়াত করা ও স্মরণ রাখা। সহিহ বুখারীর ৪র্থ খণ্ড পরবর্তী ৬৬টি অধ্যায় হচ্ছে ২৩, হাদিস নম্বর হচ্ছে ৫০৩১। আন ইবনু উমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নামা মাসআলু সাহি বিল কুরআনি কামা সাআলি সাহি বিল ইবিলিল মুআক্কালাতি ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা সাহাবাত। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে কোরআন গেঁথে মুখস্থ রাখে তার দৃষ্টান্ত হচ্ছে ওই মালিকের ন্যায় যে উট বেঁধে রাখে। যদি সে উট বেঁধে রাখে তবে সে উট তার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যদি সে বাঁধন খুলে দেয় তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস হচ্ছে ৫০৩২। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খুবই খারাপ কথা যে তোমাদের মধ্যে কেউ বলবে আমি কোরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কেননা তা মানুষের অন্তর থেকে উটের চেয়েও দ্রুত গতিতে চলে যায়। উটের চেয়েও দ্রুত গতিতে চলে যায় মানুষের অন্তর থেকে। সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস নম্বর ৫০৩৩। আন আবি মুসা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা তাআহাদুল কুরআনা ফাআল্লাযী নাফসি বিয়াদিহি লাহুয়া আশাদ্দু তাফাসসাইয়া মিনাল ইবিলি ফি উকুলিহা। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, কোরআন বাঁধন ছাড়া উটের চেয়েও দ্রুত গতিতে দৌড়ে চলে যায়। মানুষ দ্রুত গতিতে ভুলে যায় এরকম একটা বিষয় এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝিয়েছে। তার মানে কেউ যদি বলে যে আমি কোরআনের হাফেজ হয়েছি কিন্তু ২-৩ বছর পরে আমার চর্চা নেই, তাহলে এই হাদিস দ্বারা আশা করা যায় যে সে অনেক খাতিরে সে ভুলে যাবে। তার মানে সে তখন হাফেজ দাবি করা তার সেটি ভুল হবে, সেটি গ্রান্টেড হবে না। কারণ হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে মানুষ যদি এটি ঠিকঠাক মতো চর্চা না করে, বাস্তবায়ন না করে, তাহলে সে সেটা ভুলে যাবে। এখানে ৩টি হাদিস উপস্থাপন করা হয়েছে সহিহ বুখারীর ৪র্থ খণ্ড থেকে ৫০৩১, ৫০৩২, ৫০৩৩।